আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এই তিনটা জায়গায় যদি ফাঁকা রাখা হয়, ওই ফাঁকা জায়গায় শয়তান এসে বাসা বেঁধে লয়। এক নাম্বারে জায়গা হলো নামাজের কাতার। এই নামাজের কাতারে যদি ফাঁকা রাখা হয় গো, ওই ফাঁকা জায়গায় শয়তান এসে বাসা বেঁধে লয়। দুই নাম্বার জায়গা হলো কোরআনের মাজলিস। এই কোরআনের মাজলিসে যদি ফাঁকা রাখা হয়, ওই ফাঁকা জায়গায় শয়তান এসে বাসা বেঁধে লয়। তিন নাম্বার জায়গা হলো স্বামী স্ত্রী এক বিছানায় শুইছে, একজন একদিকে ঘুইরা আরেকজন আরেক দিকে ঘুইরা, কেউ কারোর সাথে কথা বলে না, মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে। শয়তান একবার ওই মাঝখানে বইসা শয়তান একবার স্বামীকে বলে, তুমি কিন্তু কম না, তুমি হলাও স্বামী, কামাই করে খাওয়াও তুমি। ঠিক না বেঠে? একটু জোরে কোন ঠিক না বেঠে? তুমি হলাও স্বামী, কামাই করে খাওয়াও তুমি। সুতরাং তুমি কেন আগে তার সাথে কথা বলবা? তুমি কিন্তু আগে কথা বলবা না। এবার আবার স্ত্রীর কানে যেন কান করা দেয়, তুমি কিন্তু কম না, তোমার বাবা হলো গ্রামের বড় মাতব্বর, তোমার অমুক ভাই হলো মাস্তান, তোমার আরেক ভাই হলো দারোগা। সুতরাং তুমি কেন তোমার স্বামীর কাছে ছোট হইবা? তোমার জীবন যাবে, তবু যেন স্বামীর কাছে আগে কথা বলো না। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আবার স্বামীর কান পরা দেয়, ও ও তুমি না স্বামী হয়েছ, এরপরও তোমার স্ত্রী আগে ভাগে কথা বলে না। আজকের রাতটা খালি যাক, সকালবেলায় এই সারা রাত যদি কথা না হয়, তাহলে ঘুমতে নেই, ওই ছাই আগে বাগদারে যাবা। কঞ্চি যেটা পাকা কঞ্চি আছে, কি কঞ্চি? পাকা কঞ্চি। ওই পাকা কঞ্চি কাইটা তারপরে শুরু করবার, যে পর্যন্ত কথা না কব ওই পর্যন্ত খালি পাই নিয়ে যাবা। বউ কি মারা যাব? স্ত্রীকে কি মারা যাবে? আল্লাহর নবী বলেন স্ত্রীকে আঘাত করা যাবে না, এমন কোন আঘাত করবে না যে আঘাতের কারণে স্ত্রীর শরীরে দাগ পড়ে যায়। এমন কোন আঘাত করবে না যে আঘাতের কারণে স্ত্রীর শরীরে ঠোসা পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, সাহাবারা বলতেছে, হুজুর তাইলে স্ত্রীতে আঘাত করাই যাব না? মৃদু আঘাত তো করা যাবো। হ্যাঁ, মৃদু আঘাত করা যাবো। তাইলে লাঠি দেওয়া লাগবে আধা। কতটুক? কতটুক? এখন যদি যে হ্যাঁ লাঠি আধাতে হবো, কিন্তু চোখা বানাই দিব যাও, হ্যাঁ তা আধাটা আমার করুন না। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই কেন এই মাহফিলের মধ্যে একটা হাদিস উপস্থাপন করলাম। হাদিস উপস্থাপন করার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতেছি মাহফিলের মধ্যে ফাঁকা রাখা যাবে, এতক্ষণকে ফাঁকা রাখা যাবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাইতে পারে কে বা কোথায়, নাদানকে বোঝাইতে পারে কে বা কোথায়। আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন গো, আপনারা যদি গরীব হয়ে থাকেন, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সঠিক বুঝটা দান করে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই সামনের জায়গা পূরণ করে বস
দেন, সামনের জায়গা পূরণ করে বসবেন। এখনো কিছু চাষা মেয়েরা ভাই বোনেরা গাছটা ভিতরে বয়ে দিচ্ছে, শয়তানের দেহা করে একবার আটকাইছে, এই যে চুম্বক দেওয়া লোহারে আটকায় ধরে রাখে না, শয়তানে এদেরকে আটকায় ধরে রাখছে। এই ছেলেরা এদিকে আসো, চাষা মেয়েরা আগান 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 আগান। শয়তানে তো আমাদের আরো সাক্ষী করছে। হ্যাঁ, ওই যে চাকের মধ্যে যেরকম মৌমাছি একবারে ই করে ধরে থাকে, এখন তারা এখনো ফাঁকা জায়গায় আছে, তাদেরকে শয়তান একবারে চাকের মতো ধরে রয়েছে। আর যারা দাঁড়ায় রয়েছে তাদের তো কথাই নেই। কথা ঠিক না ঠিক? একটু জোরে কোন ঠিক না ঠিক? আপনারা কি ভয় পান এখানে? জোরে বলেন ভয় পান? আমরা কার সৈনিক? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে কন, আরো জোরে কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে শয়তানের বিরুদ্ধে। কথা ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা কাফারু, পক্ষান্তরে যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তারা শয়তানের পথে যুদ্ধ করবে। আমরা আল্লাহর পক্ষে যুদ্ধ করব না, শয়তানের পক্ষে। জোরে বলেন কার পক্ষে? আল্লাহর পক্ষে যদি যুদ্ধ করে যেতে পারি গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, আর ওই পুরস্কারটা হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, অতঃপর হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকব, একমাত্র আল্লাহর সৈনিক হয়ে থাকব, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব, এই মন মানসিকতা নিয়েই বসে থাকব। রাজি আছেন তো? জোরে বলেন আছেন? আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সকলেই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। পিছনে এখনো ভালো করে কয় না, একটু জোরে বলেন আমিন। ওয়াজ করবার গেলে আগে মাঠ ঠিক করানো লাগে। কথা ঠিক না গো? মাঠ প্রায় ঠিক হয়ে গেছে, তাই না? এখন আমি আমার ওয়াজ শুরু করতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমরা সকলেই বলি আউযু বিল্লাহি